ঠাকুর শ্রী রামকৃষ্ণকে যিনি চিকিৎসা করতেন সেই চিকিৎসকের বাড়ি কোথায় জানেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব যখন রোগগ্রস্ত হয়েছিলেন তখন ঠাকুরকে যিনি চিকিৎসা করতেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার। ২রা নভেম্বর ১৮৩৩ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন হাওড়া জগৎবল্লভপুরের পাইক পাড়ায়। তাদের বংশের সদস্যরা জানান তিনি একটি ছোট্ট কুটিরে জন্মগ্রহণ করেন। সেই কুটির শরিকদের মধ্যে ভাগাভাগির পর রন্ধনশালা হয়। বর্তমান এখন ভগ্নদশায় পড়ে আছে। খুব ছোট্ট বয়সে তিনি অভিভাবকহীন হয়ে পড়েছিলেন। মাত্র ৫ বছর বয়সে তিনি পিতৃহারা ও ৮ বছর বয়সে মাতৃহারা হন। বাবাকে হারাবার পর মহেন্দ্রলাল সরকারকে মা কলকাতার নেবুতলায় মাতুলালয়ে নিয়ে চলে যান এবং সেখানেই বড় হয়ে ওঠেন এবং কলকাতাতেই পড়াশোনা করে তার ডাক্তার হয়ে ওঠা। প্রথমে অ্যালোপ্যাথিক চিকিৎসার ডিগ্রি নিয়ে পাশ করে চিকিৎসা করলেও পরে হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করে চিকিৎসা শুরু করেন। ডক্টর সরকার রানী রাসমণির পারিবারিক চিকিৎসক ছিলেন। সেই সূত্রে শ্রীরামকৃষ্ণ অসুস্থ হলে তার চিকিৎসার ভার তাকে দেওয়া হয়। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে চিকিৎসা করেছিলেন, এমনকি পরে মা শারদাকেও চিকিৎসা করেছেন। এই মহান ব্যক্তির এই গ্রামে জন্মগ্রহণ করার জন্য পরিবারের বর্তমান সদস্যরা যেমন গর্বিত, সেই সাথে জগৎবল্লভ গ্রামবাসীর অনুরোধে তার নামে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতাসাকার মহেন্দ্রলাল নগর রেল স্টেশন নাম রাখা হয়। এলাকার একটি গ্রামের রাস্তা তার নামে করা হয়েছে। ঠাকুরকে তিনি চিকিৎসা করেছেন গ্রামের সকল মানুষের কাছে গর্ব বলে। আগামী দিনের প্রজন্ম যাতে ভুলে না যায়, তাকে যেন মনে রাখে, তাই এই রেল স্টেশন ও রাস্তা তার নামে করা হয়। এখনও অনেকে জানতেন না ঠাকুর শ্রী রামকৃষ্ণ যিনি চিকিৎসা করেছিলেন তিনি হাওড়ায় জন্মগ্রহণ করেছিলেন। পরিবার, গ্রামের মানুষ ও ইন্টারনেটের তথ্যের আধারে এই প্রতিবেদন দর্শকদের কাছে তুলে ধরা হলো। উনি রামকৃষ্ণ পরমহংস দেবের ডাক্তার ছিলেন, চিকিৎসা করতেন। উনি একজন ত্যাগী মানুষ ছিলেন, খুব নামকরা ব্যক্তি ছিলেন। গরিব দুঃখীদের প্রতি ওনার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা যথেষ্ট ছিলেন। আর সেই হিসেবে ওনার নাম অনুসারে ডাক্তার মহেন্দ্রলাল সরকার এই যে স্টেশনটি তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, উনি ত্যাগী মানুষ ছিলেন। গ্রামের যে আগেই বললাম যে গরিব দুঃখী মানুষদের প্রতি একটা তার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ছিলেন এবং রামকৃষ্ণ পরমহংসদেবের একজন মহাপুরুষের ডাক্তার ছিলেন। সেই হিসাবে ওনার নামকে নামকরণ করা হয়েছে এবং ওনার স্মৃতিকে আলগে রাখার জন্যই ওনার ঘর বাড়ি এবং ওনার যেসব আছে সেগুলো রিপেয়ার করে অক্ষয় রাখা হয়েছে। হ্যাঁ, এই বিষয়টা আমার বয়স হয়তো অতটা হয়নি, অতটা আমার জানা নেই। হ্যাঁ, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ ওটা আমার জানা নেই। হ্যাঁ, আমরা গর্বিত যে উনি আমাদের গ্রামে জন্মগ্রহণ করেছেন। ওনার স্মৃতি নিয়ে আমরা বিভিন্ন খেলাধুলা চালানো হয়, ওনার স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন রকম অনুষ্ঠান করা হয় এবং ওনার নাম, ওনার ক্যালেন্ডার থেকে আরম্ভ করে বিভিন্ন পত্রিকায় ওনার নাম ছাপা হয় এবং ওনার নামে একটি সড়ক পর্যন্ত মানে রাস্তা তৈরি করা হয়েছে। আর ওনার নামে তো ওই মহেন্দ্রলাল স্টেশন। ডাক্তারটা আমার একটা বড় ব্যাপার। ওই তখনের সময় যিনি ডাক্তারে হয়েছিলেন, ভগবান ঠাকুর যে তিনি চিকিৎসা করতেন, এটা একটা বিশাল বড় ব্যাপার। কি বলবেন? হ্যাঁ, এটা তো ঠিকই, এটা ঠিকই। তখনকার দিনে ডাক্তারের অভাব ছিল এবং ডাক্তার পাওয়া যেত না। উনি যে আমাদের গ্রামেই জন্মগ্রহণ করেছেন এটা আমরা গর্বিত। আমার নাম সমর কুমার পণ্ডিত। বলছি, উনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই ঘর কি এখনো আছে? সেই মানে জায়গাটা তো থাকবেই, জায়গাটা অক্ষয়, কিন্তু সেই ঘরটা আর নেই। সেই ঘর কি করে থাকবে? তখন তো পাতার ছাওয়া ছিল। এখন তো আজ থেকে বেশ কয়েক বছর আমরা এগিয়ে এসেছি। বর্তমানে আমাদের এখন রন্ধনশালা হিসেবে আমরা ব্যবহার করছি। উনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সুবিধার্থে, আমাদের ব্যবহারের জন্য। কারণ আমার শ্বশুরমশাইরা 5 কর্তা ছিলেন, আমরা 1 কর্তার ফ্যামিলি। তো থাকা খাওয়া, বাঁচতে গেলে মানুষকে থাকা খাওয়া সবই করতে হবে। তো আমাদের সেটা এখন রন্ধনশালা হিসেবে আমরা ব্যবহার করছি। বা প্রায় ভগ্নাবশেষ হয়ে গেছে, কারণ রক্ষণাবেক্ষণ করার মতো সেরকম কেউ নেই। হ্যাঁ, অনেক বৃদ্ধি হয়েছে, বৃদ্ধিও হয়েছে। যেমন সবাই যেটা সুবিধা মতো, মানুষ এখন তো আরামপ্রিয় হয়ে গেছে, সবাই
বেরিয়ে অনেকেই চলে গেছে, আমরাই। কলকাতা হ্যাঁ 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 বলেন শুনেছি যে উনি সারদা দেবীরও চিকিৎসা করতেন। শেষ বছর হ্যাঁ শেষ বয়স। ছোটবেলায় দারিদ্রতার চাপে মার সঙ্গে এখান থেকে চলে গেছিলেন বউবাজার, ওনার মামার বাড়িতে। ওখানে থেকেই উনি বড় হয়েছেন, পড়াশোনা করেছেন। মামারা বুঝতে পেরেছেন যে এর মধ্যে প্রতিভা আছে, ওনারা খুব করেছেন, সাহায্য করেছেন। ওইভাবে উনি বড় হয়েছে। প্রথমেই উনি অ্যালোপ্যাথিক চিকিৎসা খুব রত ছিলেন, তারপর আস্তে আস্তে উনি আবার হোমিওপ্যাথিকে চলে এসেছিলেন। ওইভাবেই উনি রামকৃষ্ণ দেবের চিকিৎসা করেছিলেন। ওনার নামে যাদবপুর কাল্টিভেশনে এখনো আছে। এই যে রামকৃষ্ণ পরমহংসদেবের উনি চিকিৎসা করেছিলেন, তখনের কথা কিছু বলেন? আপনার নাম? আমার নাম রেখা সরকার। জানা যাচ্ছে ইনি তো একজন বড় ডাক্তার ছিলেন প্রথম কথা, আর ইনি রামকৃষ্ণদেব পরমহংসদেবের চিকিৎসাও করেছিলেন, ঠিক আছে। তা সেই হিসেবে আমাদের এই যে স্টেশনটা, যেহেতু একজন গুণীমান্য লোক যে নাম আছে, সেই কারণেই স্টেশনটার নাম যাতে মনে রাখে মানুষ, আগামী দিনের ছেলেরা, ঠিক আছে, সে মনে রাখে, সেই কারণে এই নামটা করা হয়েছিল, ঠিক আছে, করা হয়েছে। এটা স্টেশনের নামটা অন্য দেওয়ার কথা ছিল, কিন্তু সবাই মিলে এসে বলে তারপর এই নামটা করা হয়েছে। নামে একটা রাস্তা আছে আমাদের ওই মুন্সিয়াটের যে রাস্তাটা, ওই রাস্তাটা মহেন্দ্রলাল নগরের করা আছে, মহেন্দ্রলাল সরকার, কিন্তু নামটা মুছে গেছে। এখন নামটা ওখানে সব রেখে রেখে মুছে ফেলেছে, কিন্তু ওর নামে একটা বড় করা আছে, ঠিক আছে। তাছাড়া ওর যে বাড়ি আছে ওখানে ডাক্তার এখন দেখে বসে, ডাক্তার বসে। হ্যাঁ, বাড়ির সামনে একটা ওনার মূর্তি বানানো আছে এবং চিকিৎসা করে। আমার নাম সানু মাঝি। হ্যাঁ, আমি এখানকার বাসিন্দা। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।